বাজারের ক্ষেত্রে শান্তিপুর ব্লক এবং শহর কেন্দ্রিক মানুষজন গোবিন্দপুর বাজারে তারা অবস্থান করেন এবং যান তখন থেকে জিনিসপত্র বিশেষ করে কাঁচা সবজি কিনতে। ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড এখান থেকে প্রায় 70 লক্ষ টাকা ব্যয় করে 5টি রাস্তা আমরা করতে পারছি। টেন্ডার প্রসেসে রাস্তাগুলি চলে। ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের তহবিলের মাঠ থেকে মার্কেট শান্তিপুরে এই প্রথম বাবলা এবং হরিপুরে প্রায় 70 লক্ষ টাকার 5টি রাস্তা হতে চলেছে। কি বলছেন ব্রজকিশোর গোস্বামী সেই রাস্তা সম্পর্কে এবং উন্নয়ন বিষয়ে শোনাবো। শান্তিপুরের গোবিন্দপুর বাজার আমাদের অত্যন্ত সুপরিচিত একটি বড় বাজার। আপনারা জানেন যে কাঁচা সবজির বাজারের ক্ষেত্রে শান্তিপুর ব্লক এবং শহর কেন্দ্রিক মানুষজন গোবিন্দপুর বাজারে তারা অবস্থান করেন এবং যান তখন থেকে জিনিসপত্র বিশেষ করে কাঁচা সবজি কিনতে। ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড এখান থেকে প্রায় 70 লক্ষ টাকা ব্যয় করে 5টি রাস্তা আমরা করতে পারছি। টেন্ডার প্রসেসে রাস্তাগুলি চলে গেছে। আশা করছি আমরা ওয়াক অর্ডার যদি পেয়ে যাই তাহলে ভোটের আগেই রাস্তা শুরু হয়ে যাবে, নাহলে আফটার ইলেকশন কাজ হবে। টেন্ডার প্রসেসে চলে যাওয়া মানে এই টাকাগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল দুটোই হয়ে গেছে। আমি আপনাকে কাগজ দিয়ে দেবো। আমাদের এই 4টি রাস্তা আছে বাবলা গ্রাম পঞ্চায়েতের, দীর্ঘদিনের দাবি ছিল মানুষের এই রাস্তাগুলো, আমরা পুরোটাই করতে পেরেছি। এবং আরেকটি রাস্তা আছে হরিপুর অঞ্চলে। হরিপুর অঞ্চলে মধ্য কলোনি অঞ্চলগুলোতে আপনি জানেন প্রচুর আমের বাগান আছে, মানে যেটা আমাদের একটা মাইনরিটি সেকশন ওখানে ব্যাপকভাবে বাস করে। এই আমের বাগান থেকে এই রাস্তাগুলোর উদ্দেশ্য হচ্ছে মার্কেট টু আমাদের এগ্রিকালচার সেক্টর। সেখানে আমরা আমের যে বাগান রয়েছে সেগুলোকে আমরা দেখি, অর্থাৎ বাগান থেকে আমকে ক্যারেটে নিয়ে খুব দ্রুততার সহিত মার্কেটে পৌঁছানো, সেই জায়গাটাকে আমরা দেখাতে পেরেছি। এবং এটা নিয়ে আমি বিধানসভায় বারবার দরবার করেছিলাম যে শান্তিপুরে আমের একটা বড় বিষয় আছে এবং আপনারা জানেন সামনে আমের বড় সিজন আসছে, তাই এই আমের সিজনের আগে যাতে এই রাস্তাগুলোকে আমরা তৈরি করতে পারি সেই হিসাবে আমরা 5টা রাস্তা পেয়েছি। হরিপুর অঞ্চলে একটি রাস্তা হচ্ছে প্রায় 42 লক্ষ টাকা ব্যয় করে। এবং বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এছাড়া বিবেকানন্দ নগর সংলগ্ন বাবলা, সেখানে প্রায় 11 লক্ষ টাকা ব্যয় করে। তারপরে বিবেকানন্দ নগরের পাশের একটি জায়গায় আরও প্রায় 11 লক্ষ টাকা। আর একটা হচ্ছে আমাদের কায়েতপাড়া, দক্ষিণ কায়েতপাড়া বাবলা অঞ্চলে, সেখানে প্রায় 7 লক্ষ টাকা ব্যয় করে। এবং আমাদের ডিঙেপোতার এই জায়গাটাতে প্রায় 6 লক্ষ টাকা ব্যয় করে আমাদের রাস্তাগুলো হচ্ছে। মোট প্রায় 70 লক্ষ টাকার ঊর্ধ্বে। এই দপ্তরের কি আগে কোনো রাস্তা শান্তিপুর এর আগে এই রাস্তা কখনো পায়নি। অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে এর আগে কেউ ভাবেনি যে শান্তিপুরে একটা আমের বিরাট ফলন আছে, ফুলকপি বিরাট একটা ফলন আছে। তা সেই জন্য গাঁদা ফুল, আমি এর পরবর্তীকালে এটা আমরা করলাম, এর পরবর্তীকালে যদি সাধারণ মানুষ আশীর্বাদ করে, আপনি জানেন যে বাগাছড়ার বিস্তীর্ণ অঞ্চলে গাঁদা ফুলের ব্যাপক চাষ হয়। এই জমি থেকে বাজার, এই যে জায়গাটা, এই জায়গাটাতে খুব দ্রুততার সহিত পৌঁছানো যায়, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রজেক্টে এনেছিলেন। এই প্রজেক্টের সাফল্য প্রথম শান্তিপুর পেল এবং আগামী দিনে যদি মানুষ আমার ওপর আস্থা ভরসা রাখে, দেখুন পিডব্লিউডি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউডি, এসআরডিএ, আরআইডিএফ, এরা সবাই তো রাস্তা করছে। এই রাস্তাগুলো আনার অনেকেই আবেদন করবে হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড থেকে এইভাবে এত বড় প্রায় অলমোস্ট 70 লক্ষের ঊর্ধ্বে। এবং আরেকটি রাস্তা বেলঘরিয়া 2 পেন্ডিং আছে, সেটাও হয়তো আমরা পেয়ে যাবো। এখন অব্দি আমার কাছে কাগজ আসেই বলে আমি আপনাকে বলতে পারলাম না। এইটা ধরলে প্রায় 1 কোটি টাকার কাজ হলো, 1 কোটি টাকার ঊর্ধ্বে রাস্তা পাচ্ছে মানুষ। এবং আমাদের টার্গেটই ছিল আগামী দিনে আমের যে ফলন, আমের যে সময়, সেই সময়ে ব্যাপকভাবে হেল্প করা। সেজন্য হরিপুর এবং বাবলাকে আমরা বেছে নিলাম। এর পরবর্তীকালে বাগাছড়া অঞ্চলটাকে আমরা ব্যাপকভাবে এর আন্ডারে নিয়ে আসতে চাইছি। মানে আমটা উদ্দেশ্য, কিন্তু অন্যান্য ফসল তো না, সমস্ত ফসল এখানে সমস্ত ফসলই, এবং সাধারণ মানুষজনের যাতায়াত। হ্যাঁ, আমাদের দেখুন উদ্দেশ্য হচ্ছে
ফসল কেন্দ্রিক রাস্তা, এবার সেখান দিয়ে তো সাধারণ মানুষ যাবেই, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। সরকারের উন্নয়ন বহুমুখী, কিন্তু এর আগে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড কখনো শান্তিপুরের বুকে কোনো রাস্তা করেনি। এই প্রথম এত বৃহৎ অঙ্কের টাকার রাস্তা আমরা করতে পারছি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।